আপনার হারানো টাকা ফিরে পেতে মেলবেট নিয়ে এসেছে একাধিক অফার। এখন থেকে আপনি খুব সহজেই ইনকাম করতে পারবেন যত খুশি তত টাকা, আর সেজন্য আপনার লাগবে একটি অফিসিয়াল প্রোমোকোড। তো চলুন দেখে নেই বেশি বেশি বোনাস পেতে আপনি কিভাবে ভেরিফাইড মেলবেট অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে অ্যাপটিতে প্রবেশ করবেন। একেবারে উপরের দিকে তাকালে দেখবেন লগ ইন এবং রেজিস্ট্রেশন লেখা দুটি অপশন দেওয়া আছে। এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম কিছু অপশন দেখাবে। আপনি ওয়ান ক্লিক অপশনটি সিলেক্ট করবেন। এখান থেকে কান্ট্রি বাংলাদেশ ঠিক থাকবে, কারেন্সি বাংলাদেশি টাকাও ঠিক থাকবে। নিচে বোনাস কিসের জন্য চান তা সিলেক্ট করবেন। তারপর একটি অফিসিয়াল প্রোমোকোড দিতে হবে। মনে রাখবেন এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিকঠাকভাবে প্রোমোকোড না দিলে আপনি বোনাস পাবেন না। প্রোমোকোডের এই ঘরে লিখবেন WP7। আমি যেভাবে লিখেছি ঠিক সেভাবেই লিখবেন WP7। এই প্রোমোকোডটি দেওয়ার ফলে আপনি 200% পর্যন্ত বোনাস পাবেন। প্রতি সপ্তাহে ক্যাশব্যাক সহ লস কভার করার জন্য নানান অফার পাবেন। আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে না। তো প্রোমোকোড দেওয়ার পরে নিচের এই খালি ঘরে টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর রেজিস্টার বাটনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। এই ইউজার আইডি আর পাসওয়ার্ড অবশ্যই স্ক্রিনশট নেবেন। মনে রাখবেন এগুলো হারিয়ে গেলে আর লগ ইন করতে পারবেন না। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। তাহলেই আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। এখন অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। এজন্য নিচে যেখানে মেনু লেখা এই জায়গায় ক্লিক করবেন। তারপর উপরে দেখবেন আইডি লেখা, এখানে একটা ক্লিক করে দেবেন। পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমেই আপনি আপনার মোবাইল নম্বরটি অ্যাড করে নেবেন। অ্যাড করার জন্য ফোন নাম্বার লিংক লেখা অপশনটিতে ক্লিক করবেন। পরে আপনার মোবাইলে থাকা ফোন নাম্বারটি এখানে বসাবেন। ফোন নাম্বারটি বসানো হয়ে গেলে লিংক বাটনে ক্লিক করবেন। পরে SMS কোড অপশনে ক্লিক করবেন। এরপর আপনার নাম্বারে একটি ওটিপি কোড আসবে। কোডটি নির্ভুলভাবে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে নিচে অ্যাক্টিভেট অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার ফোন নাম্বারটি অ্যাড হয়ে যাবে। ফোন নম্বর অ্যাড করার পর আপনি উপরে থাকা এন্টার ডিটেলস অপশনে ক্লিক করবেন। এখানে আপনার NID কার্ডের তথ্য দিতে হবে। প্রথম ঘরে আপনি আপনার নামের শেষ অংশটি লিখবেন। ফার্স্ট নেমে আপনার নামের প্রথম অংশটি লিখবেন। ডেট অফ বার্থে আপনি আপনার জন্ম তারিখ লিখবেন। প্লেস অফ বার্থের জায়গায় আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন তা লিখবেন। রিজিয়নে ক্লিক করে রিজিয়ন সিলেক্ট করবেন। তারপর সিটিতে আপনার সিটি সিলেক্ট করবেন। রেসিডেন্ট অ্যাড্রেসে আপনার ঠিকানা লিখে দেবেন। তারপর ডকুমেন্ট টাইপে ক্লিক করে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। ডকুমেন্ট নাম্বারের ঘরে আপনার NID কার্ডের নম্বরটি লিখে দেবেন। পরে ডেট অফ ইস্যু এর জায়গায় ভোটার আইডি কার্ড দেখে ইস্যুর তারিখটি লিখে দেবেন। সবশেষে ইস্যুড বাই এর জায়গায় বাংলাদেশ কপ্ট লিখে দেবেন। তারপর একবার চোখ বুলিয়ে সব তথ্য যাচাই করে নেবেন। যাচাই করা শেষে নিচে সেভ অপশনে ক্লিক করবেন। তাহলেই আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে। ভেরিফিকেশন সাকসেসফুল হওয়ার পর আপনি আপনার অ্যাকাউন্টে খেলা শুরু করে দিতে পারবেন। এখন চলুন দেখে নেই কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য দেখবেন এখানে ডিপোজিট নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখন বিকাশ, রকেট, নগদ সহ আরও অনেক মাধ্যমে ডিপোজিট করার উপায় দেখতে পাবেন। আপনি যদি বিকাশের মাধ্যমে ডিপোজিট করতে চান তাহলে বিকাশে ক্লিক করবেন। এখানে যত টাকা ডিপোজিট করতে চান তা লিখবেন। ধরুন আমি 2000 টাকা ডিপোজিট করব, তাই 2000 দিলাম। তারপর এখানে আপনার বিকাশ নম্বরটি লিখে দেবেন। এরপর এখানে দেখবেন ওদের একটা বিকাশ নম্বর দেয়া আছে, এই নাম্বারে টাকা পাঠাবেন। এবার বিকাশে একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন, সেটা কপি করে ডিপোজিট অপশনে চলে যাবেন। যাবার পরে যে আইডিটা কপি করেছেন তা এখানে পেস্ট করে দেবেন। এরপর সবকিছু ভালো করে চেক করে নেবেন। চেক করা শেষে নিচে কনফার্ম অপশনে ক্লিক করবেন। তারপর দেখবেন এরকম ডিপোজিট রিকোয়েস্ট ক্রিয়েটেড সাকসেসফুলি লেখা আসবে। এর কিছুক্ষণ পরেই দেখবেন টাকাটা এখানে অ্যাড হয়ে গেছে।